দূরে কোচিং করে গেছে কি মনে করতে পারে নেক্সট কোয়েরিয়া কি হবে করতে হবে না বেশি করে কি হাতে যদি পোলাও খায় তারপরে মায়া লাম তাই না অবশ্যই অবশ্যই পিছায় আছে ক্লাস শুরু হচ্ছে পোলাপান প্রথমে আমরা আজকে ম্যাথ নিয়ে আলোচনা করব কেমন ম্যাথ নিয়ে আলোচনা করব তোমরা ম্যাথ করতে গিয়ে কি ঝামেলায় পড়ছো শুনি প্রথমে সেট 1 এর সমস্যাগুলো বলো এই অধ্যায়ের ম্যাথগুলো দারুণ মজার মজার বলো ওকে 10.345 থেকে একটা করে তুমি পারলে আমি খুবই খুশি যারা অনলাইনে আসছো তারা কিন্তু সাউন্ড করে দাও হ্যাঁ ম্যাথ নিয়ে হ্যাঁ আসে না এর মধ্যে এক দুজন আছে ঢাকার বাইরে থাকে আর বাকিরা বাসা থেকে ক্লাস করে মজা পেতেছে কেউ কেউ কর্নারে ভয় পাচ্ছে তাই না এই তো মানে আমার একটা সুন্দর একটা স্ট্যাটিস্টিক্স হচ্ছে বাংলাদেশে গড়ে প্রতিদিন 2,500 লোক মারা যায় গড়ে এটা আজকে না আর 5 বছর আগেও তাই হইতো গড়ে বুঝছো না তার মধ্যে 74 75 100 জন কি হয়েছে কত ঢাকা নারায়ণগঞ্জ চিটাগাং যখন করোনা ছড়াইলো আমি তুমি কি করছি যে আমাদের করোনা হইলো না বা হয়েও ভালো হয়ে গেছে ব্যাপারটা বুঝো নাই মানে আমাদের কি এমন করছি আমরা কিছু করছো রাতে 10টার পরে সবকিছু বন্ধ না বন্ধ তো আগে 9:55 আমি আমার বউ হাতে বের হয়েছি উদ্দেশ্য হচ্ছে এমনি ঘোরাফেরা করবো আমাদের রাতে এর আগে আর ফ্রি হই না আমরা আমার বউ বলছে সব দোকানপাট বন্ধ আমি তো একটা না একটা খোলা পাবো সমস্যা নেই ঢাকা শহর খিলগাঁওতে দিয়ে চিলক দিয়ে উপরে তালা নিচে তালা মারা নিচে খোলা রাখছে মানে এই পাশে তালা মারা ভিতর দিয়ে খোলা গেলাম দুজনে মিল্লা বসে 11টা 11:30 খাওয়া দিয়ে চলে আসছে কিছু হয়েছে খবর নিতে হবে আমার কাছ থেকে কেন বললাম কথাটা গভর্নমেন্ট যদি প্রতিদিন তালিকা করতো যে কতজন লোক রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে কতজন করোনায় মারা গেছে কয়জন এমনি এমনি মারা গেছে তাহলে 2,500 থেকে 100 জন বাদ দাও তুমি 24 লিস্ট জানো না ঠিক না এটা ভয় পাওয়ার কিছু নাই আমরা এখন যে অবস্থায় আছি আমাদের আসলে এখন অর্থনৈতিক অবস্থা এমন খারাপ হয়ে গেছে সবার যখন আসলে করোনা গায়ে লাগে তুমি 1 মাস পরে যদি আমার এসে বললাম থাবো দিব করোনার নাম বা করোনা থাবো দিব এটা গালে এরকম বাট আচ্ছা তুমি 3 নাম্বার দেখো 10.3 অঙ্কটা দেখো কি লেখছে বলছে 18 গ্রাম হিলিয়াম তো হিলিয়ামের ভর দেওয়া আছে তো নিয়ম হচ্ছে ভরকে আণবিক ভর দ্বারা ভাগ করলে মোল পাওয়া যায় তাহলে মোল মানে ভর বাই আণবিক ভর আর তোমার খেয়াল করা উচিত এটা হিলিয়াম গ্যাস হিলিয়ামের কি অণু হয় হিলিয়াম তো নিষ্ক্রিয় গ্যাস অণু হয় তাহলে ওর একটা অণু একটা পরমাণু একটা অণু রাইট তো আমি বলতে চাচ্ছি আসলে হিলিয়ামের আণবিক ভর আর পারমাণবিক ভর তাহলে সেম হিলিয়ামের জন্য সেটা কত 4 এখন তোমাকে এগুলা করতে গেলে কিছু 1 থেকে 30 পর্যন্ত মৌলগুলার পারমাণবিক ভর জানতে হবে লাগে তুমি বাসায় পড়লা আজকে অসুবিধা কি তো মোল পাওয়া গেলা তোমার আয়তন বলা আছে 0.1 চাপের মান বলা আছে 1.2 10⁵ প্যাসকেল ঠিক আছে তাপমাত্রা বের করতে বলছে আমি তোকে সূত্র পড়াইছি দুইটা P1 V1 বাই T1 সমান তুমি দেখছো তো এখানে তাপমাত্রা নিয়ে কিছু চেঞ্জ করছে তাহলে কি লিখবা PV সমান NR কি বলছিলাম আগের দিন আর এর মান নেওয়ার সময় সাবধান থাকবে
এটা আছে মিটার কিউব এসআই একক, এটা প্যাসকেল এসআই একক, তাহলে আর এর মানটা হবে 8.31। তুমি দেখো চারটা দেখো, ঠিক আছে ঠিক আছে। আবারও বলতে, যারা চ্যাপ্টার 10 এর ম্যাথ গুলো স্টার্ট করছো 20 মিনিট, তারা একটু সমস্যাগুলো বলো, ঠিক আছে? তুমি পারবা ইনশাল্লাহ, ঠিক আছে, এটা তাহলেও পারবে। উদাহরণের কোন অঙ্ক নিয়ে কেউ কিছু বলতে চাও? চাষির ম্যাথ করো নাই অনুষ্ঠানেতে? বলো। 1 নাম্বার সমস্যা কি সেটা? আচ্ছা চলো করি। স্থির উষ্ণতায় তাপমাত্রা স্থির, রাইট? মনে আছে তাপমাত্রা স্থির হয় কার সূত্রে? কার সূত্র, ওটার নাম কি ছিল? তাপমাত্রা স্থির হয় কার সূত্রে? বয়েলস ল। বয়েলস ল, এটা বলতে হবে তো, বয়েলের সূত্র। তো চাপ প্রয়োগ করলে, কত চাপ প্রয়োগ করলে গ্যাসের আয়তন, তাহলে তুমি V1 এর মানটা V ধরো, V2 এর মানটা 4V ধরো, তাই না? বলছে গ্যাসের আয়তন এর প্রমাণ চাপের আয়তন, তাহলে প্রমাণ চাপ কত? 1 অ্যাটমসফিয়ার নাকি? তাহলে 101,325 প্যাসকেল। তুমি P2 বের করবা, তাহলে তুমি এখন সূত্রের মধ্যে নিচে T1 T2 লিখবা না, তুমি লিখবা P1 V1 সমান P2 V2, দ্যাটস ইট, ঠিক আছে? করো। চ্যাপ্টার 10 থেকেই বলতে যাচ্ছে, এই চ্যাপ্টারের ম্যাথ গুলা কিন্তু অনেক কনসেপ্টের উপর ডিপেন্ড করবে, সবাই ম্যাথের দিকে জোর দিও। চার নাম্বার যাও। প্রমাণ চাপ, প্রমাণ তাপমাত্রা চাপ কারে বলে? বের করতে বলছে, কেন আগে কিছু দেওয়া নাই? প্রমাণ চাপ কত? 1 অ্যাটমসফিয়ার মানে এটা নাকি? প্রমাণ চাপ তো দেওয়া আছে, তাপমাত্রা দেওয়া আছে, অক্সিজেন গ্যাসের ভর বলা আছে, অক্সিজেন গ্যাসের আণবিক ভর কত? হুম, তুমি লিখবা পিভি সমান এনআরটি, রাইট? তুমি যদি পি এর মানটা প্যাসকেলে বসাও, তাহলে আর এর মানটা 8.31 বসাবা, তাহলে ভি এর মানটা কোন এককে আসবে? করে ফেলো। সবাই দয়া করে ম্যাথ তুইলো না, ম্যাথ গুলা শিখি আমরা, হ্যাঁ? মাত্র শিখতেছো তো এনি কাইন্ড অফ কোশ্চেন জিজ্ঞেস করো, মানে কোন ধরনের লজ্জা চিন্তা ভাবনা করার দরকার নেই জিজ্ঞেস করবো কিনা। ভাইয়া গতকালকে নেট চলে গেছিল তো শেষে দিয়ে করতে পারিনি। কি কি দিছিলেন ওরা? আমরা সেট 1 এর বাড়ি কাজ দিছিলাম, আর সেট 2 বলছিলাম রদের অঙ্ক। রদের অঙ্ক ছিল 6 থেকে 11, আর তোমার অনুশীলনী উদাহরণের 6 নাম্বার অঙ্কটা। না ভাই এই যে এই ব্যাচে, মানে এই যে গ্যাস চ্যাপ্টার। হ্যাঁ এই চ্যাপ্টারে তো বললাম, সেট 2 এর বাড়ি কাজ দিছিলাম। সেট 1 সেট 1 তো ওই যে 1 থেকে 6, আর সেট 2 বলছিলাম 7 থেকে 11,
মানে ক্লাসের লাস্টের দিকে আমরা 7 থেকে 11 নিয়ে একটু আলোচনা করছিলাম, আজকেও করবো রদের অঙ্ক নিয়ে আলোচনা। তো এখানে চাপের মান কিসে আছে, তুমি চারটা মিলাও। চাপের মান প্যাসকেল হলে আর এর মান কত লিখি, তোমার চার্ট কই, চারটা বের করো। 8.31। তাহলে আয়তন কিসে আসবে, আয়তন ভি। তুমি হুদায় ভয় পাচ্ছ, তুমি সেটা আবার বের করো, আমার কাছে ভয় পাওয়ার কি আছে সেটা বের করো। দেখো চারটার মধ্যে ভি এর মান কি লেখা ছিল, দেখো তো মিটার কিউবটা, মিটার কিউবে আসবে শেষ। মানে ফিজিক্স তো সোজা, দুইটা একক মাত্র, কেমিস্ট্রি 4টা একক আসবে। এই যে তো আছেই, সিজিএস আছে, আবার পাউন্ডে শিখতে হবে। আমি যাবো না, আমার ছাত্রছাত্রীরা কি বাংলাদেশে এবার ভিক্ষা করতে? আচ্ছা কানাডায় যাইস তুই, মানে আমাকে ঘুরতে আসবি না, বনিয়া তাহলে আমার সাথে দেখা হবে তখন, তখন যা তোরে গেলে আমরা যাবো গো, আমি কি চাই কি তুমি একা একা? ডান। কেউ কি আসলে আমাকে ম্যাথ নাম্বার 6 করতে বলবা? স্যার 9 নাম্বারটা একটু। হ্যাঁ 9 করে দিব বন্ধু, 9 করে দিব, টেনশন নিও। 9 তো অবশ্যই করবো, তুমি না চাইলেও করে দিবো। আমি বলছি 6 নাম্বারটাকে আমি করে দিবো, একটু দেখো তো। এই জাহিদ, তোমার বাসা কোন জায়গায়? জাহিদ, জাহিদ চুপ করে আছে। আচ্ছা 9 নাম্বার কই আছে, 9 নাম্বার, সরি 6 নাম্বার করে দিব। করা যায়, আবার একবারে ভাগ করে করে। আর 6 করছিস? সত্যি কথা বলবি, মিথ্যা কথা বলবি না আমার সাথে। করিনি, তাহলে 6 নাম্বার করে দিচ্ছি আমি। ও স্যার, জাহিদের মাইক নষ্ট, চ্যাটে বলছে। ও বলছে না? জাহিদ চুপ থাকে তো, এই জন্য জিজ্ঞেস করলাম। সমস্যা জাহিদ, জিজ্ঞেস করো কোনো অঙ্ক হইলে, না বুঝলে জিজ্ঞেস করো। মানে কোন অঙ্কে যদি অনেক বেশি মান দেওয়া থাকে তখন ওর সমস্যা হয়, বুঝছো? 4টা জিনিসই দেওয়া আছে। প্রথম কন্ডিশনে তাপমাত্রা দেওয়া আছে, আমরা কেলভিনে ট্রান্সফার করব। আয়তন দেওয়া আছে, মোল দেওয়া আছে, চাপ দেওয়া আছে। ম্যাথটা পড়ে দেখো, তাই না? তারপর বলতেছে তাপমাত্রা যদি 600 ডিগ্রি সেলসিয়াস করা হয়, তাপমাত্রা যদি করা হয় 600 ডিগ্রি সেলসিয়াস, আয়তন করা হয় 100 মিটার কিউব, N2 করা হয় 200 মোল, আর P2 মানটা বের করতে বলছে। একদম লাস্টের দিকে অধ্যায়টা, বৌদ্ধ, তুমি মাত্র অধ্যায় 8-এ ঢুকছো। বাসায় বড় ভাই বোন আছে? তুমি একা? তুমি বড়, তারপর ছোটগুলা? বাসায় কারে ভয় পাও, আম্মা না আব্বারে? আব্বারে ভয় পাও না, আমি শিওর। উনি তোমার আব্বু না, আসে যে অনেক ভালো মানুষ, আমার চেয়ে ভালো মানুষ। আম্মুরে ভয় পাও? তুমি কাউরে ভয় পাও না বাসায়, আমরা ভয়ঙ্কর ভয় পাও না? তাহলে হইব নাকি? লোক দরকার যারা আমি ফোন দিলে তোমার মারতে পারবো বাসায়, তাহলে আমারই মারতে হবে, আর কি করার আছে। P1 V1 সমান N1 আর T1, রাইট? তুমি ঠিকই বলছো, আমি এখান থেকে আর এর মান তো আসলে কনস্ট্যান্ট থাকবে, তাই না? না সমান ধরবো কেন, অনুপাত করে দেই। মানে এত বেশি মান দেওয়া আছে যে আমি তো এখান থেকেই P2 বের করতে পারি, এটা দরকার আছে? বুঝো নাই? P2 V2 জানি, মানে সরি V2 জানি, N2 জানি, আর তো মুখস্থ জানি, P2 বের করা যায় না? সবগুলা মান ইউজ করার জন্য এই ঢংটা করতেছি আর কি।
না, ওই যে মানে এইভাবে করলে আর এর মান যেটা এটা হবে অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট পদটা হয় না আর কি, এর জন্য এটাও বলতে পারো তুমি আর কে ধরো না এই অধ্যায়ে কে আবার আরেকটা জিনিস প্রিন্ট করবে, চ্যাপ্টারে কে দিয়ে আবার আরেকটা একক বুঝায় বোলসম্যান ধ্রুবক আমরা পড়বো, বুঝছো? অনুপাত করে দিলে আর আর বাদ গেল, তুমি পিটুর মানটা বের করবে, এই হচ্ছে কাজ। যদি বলি যে অনেক মান দিয়ে দিলে আবার সমস্যা। মানে আমি তো এখান থেকে মানটা বের করে ফেলতে পারবো, আর এর মান ধ্রুবক না, মানে প্রবলেমটা হচ্ছে তুমি যদি এখানে সবগুলা মান বসে আর এর মানটা বের করো, আর এর ধ্রুবক মানটা আসে, অন্য একটা মান আসে, মানে 8.31 হওয়ার কথা না, এরকম কিছু মান আসে। সেটা তো বললাম, মনে করো একজনের মাথায় বুদ্ধিটা আসছে যে আমি তো P2 মানে N2 জানি, T2 জানি, তাহলে এখানে বসায় আমি আর তো মুখস্থ বসায় ফেলাই, আসতে পারে না মাথায়? আসতে পারে তো, অ্যান্সার মিলবে না। আমি জিজ্ঞেস করি কেন মিলবে না, কারণ আমরা যে আর এর মানটা বসাইছি আসলে আর এর মানটা এটা না, এটা অঙ্কের ত্রুটি একটা। ওই যে তুমি বের করে দেখো না বাসায়, কষ্ট করলে কি হয়, বুঝছো? মানে আমি তোমাকে যত সুন্দর ডিফারেন্ট দেওয়া একটা লজিক্যাল কিছু। আমি এটা তোমায় বললাম যে লজিক তো নাই এটার মধ্যে, এখন অঙ্কটা চলে আসছে, বোর্ডেও আসছে, বুঝছো? লজিক্যাল না, আমি তো বললাম। মনে করো একটা অঙ্ক তৈরি করার পরে যদি আমরা অঙ্কটা নিয়ে কয়েকজন গবেষণা করি, অনেক কিছু বের করা আছে। বোর্ডে তো মনে করো গবেষণা করার জায়গা নেই, কোথাও চলে আসছে, তো অনেক টিচাররা এটা না বুঝে দিয়ে দেয়। বা তোমার কথাটা আমি যেমন শুনলাম, মানলাম, তোমাকে সাপোর্ট করলাম, এরকম অনেক স্যাররা মানবেই না, ওরা দিবে তোমাকে, এই জন্য বললাম আর কি। যেটা করতে গেলে আর এর মানটা যেটা আশা করতে তা আসে না, এই আর কি। তা আমি যেহেতু অনুপাত করছি আর তো বাদই যাচ্ছে, তাই না? তো আমার এটা তর্কই হবে না, আসে আসে না তর্ক করা দরকার। আশা করি সবাই সেট ওয়ানের ম্যাথ গুলা করে ফেলছো, বা ভালো মানুষ হলে আজকে করে ফেলবা ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা। তো কেউ ভাইবো না যে এই চ্যাপ্টারের অঙ্ক মানে এইগুলা, এগুলা বাচ্চাদের অঙ্ক, 1 আর 1 যোগ করে 2 হয় আমরা পারি, বাট করতে হবে এগুলা। সেট 2 তে সবাই আসো। হ্যাঁ, আমরা বলছিলাম সেট 2 এর নাম হচ্ছে হ্রদের অঙ্ক। আমি তো বলে অবভিয়াসলি 9 নাম্বারটা করা দিব আজকে, 9 নাম্বারটা একটা ছোট্ট ঝামেলা আছে। তা আমি আগের দিন যে অঙ্কটা করতে চাইছিলাম বা ছবিটা আঁকছিলাম, বলছিলাম না এটা হ্রদের গভীরতা, হ্রদ ইংরেজি হচ্ছে লেক, লেকের অঙ্ক, পুকুরের অঙ্ক। বলছিলাম যে এখানে একটা আয়তন থাকবে, এখানে একটা আয়তন থাকবে, তাই তো? হ্রদের নিচের পাশটা এটা। বলছিলাম হ্রদের উপরের পৃষ্ঠে শুধু চাপ মানে পি এর চাপ, মানে বায়ুর চাপ, আর হ্রদের তলে চাপ মানে হচ্ছে বায়ুর চাপ প্লাস পানির চাপ। ঠিক আছে, এটা পড়াইছিলাম আগের দিন আমি। আশা করি সবাই আমার কথা শুনছিলা, বা যে মিস করছিলা সে দেখে নাও একটু আমার কথাটা। কারণ আমি বলতে চাচ্ছি কি সবাইকে, আমাদের যারা ম্যাথ গুলা করছো, আমার ধারণা অনেকেই ম্যাথ গুলা করো নাই, চুপ করে আছো যেহেতু, 8 নাম্বারটা করতে গেলে সমস্যা হওয়ার কথা না। 9 নাম্বারে বলছে ব্যাস 3 গুণ হয়, এক্স্যাক্টলি, মানে আলোচনা করে দিলে ভালো হয়। বলছে ব্যাস 3 গুণ হয়, ব্যাস। আর আমারে বলো বায়ু বুদবুদ বা বাবল যেটা বলি, এটা আকৃতি কি গোলাকার না গোলক তো নাকি? আর আমি তোমাকে জিজ্ঞেস করি তাসিন, বলতো বায়ু বুদবুদ আকৃতি গোলক কেন, তুমি বলতে পারবা? অনলাইনে কেউ পারবা কেন গোলক হয়? কি বুয়েট? হ্যাঁ, পটেনশিয়াল লো রাখার জন্য। একটু ভাবো, এটা একটু ডিপের, মানে আচ্ছা ঠিক আছে, তোমাদের দুজনের কথা আমি মানছি, তোমার দুজনের পারফেক্ট অ্যান্সার দিচ্ছ। আমি একটা খ্যাত অ্যান্সার দিব, তোমরা অনেক সুন্দর অ্যান্সার দিচ্ছ মাশাআল্লাহ। পৃষ্ঠটান, ক্ষেত্রফল সমান ছোট রাখতে হবে, বিভব শক্তি, একদম পারফেক্ট, কোনো ভুল নাই। একটা খ্যাত অ্যান্সার দিব, আর কোনো সহজ অ্যান্সার? আরে বায়ু বুদবুদ গোলক হয় কেন, এটা ভাবার আগে নিজের নাকের ফোঁটার দিকে তাকাও তো। নাকের ফোঁটা কি চ্যাপ্টা? নাকের ফোঁটা চার কোনা, নাকের ফোঁটা দেখ, আঙ্গুল দিয়ে দেখ, শিওর হ, আঙ্গুল দিয়ে শিওর হ, কই আঙ্গুল দিয়ে আসতে দেখি নাই।
তোমরা যারা অনলাইনে আছো একটু আঙ্গুলে কোন নাকের মধ্যে দিয়ে দেখো সেটা গোল কিনা, তাই না? এটা কেন কেউ বলতেছো না যে আমাদের নাকের ফুটা বা তিমি মাছের নাকের ফুটা কিন্তু গোল, এই ছিদ্রগুলা হচ্ছে গোলক হয়, এর জন্যই বাবলটা বেরোর সময় গোল হয়ে বের। বাট ওরা যে অ্যান্সার করতেছে সেগুলো ঠিক, ওগুলাই ফিজিক্স এর ওয়ার্ড। মানে পরীক্ষা যদি জিজ্ঞেস করে গোলক হ্যাঁ কেন, বলতে হবে নিম্ন বিভব শক্তি রাখার জন্য, পৃষ্ঠটানের জন্য, তারপর হচ্ছে তোমার সর্বনিম্ন ক্ষেত্রফলের জন্য, চ্যাপ্টার 7 আর কি। যদিও শর্ট সিলেবাস এটা বাদ দিয়ে দিচ্ছে। বাট আমিও দুষ্টাইম করে বলতাম যে নাকের গোলা তো পৃষ্ঠটা তো গোলে কি হয়, তাহলে ছিদ্র দিয়ে তো গোলও কি বের হবে, রাইট? পৃথিবীর যে কোনো প্রাণীর তো যদি বিশ্বাস না হয়, তো বাসায় কুত্তা বিলে থাকে না, ওরা দেখবি বাসায় গিয়ে যে গোলক আসলে ছিদ্রগুলা গোল হয়। এবং এটা আল্লাহ পাকের একটা অসাধারণ সৃষ্টি। আল্লাহ তাআলা এই জন্যই আমাদের নাকের ফুটা গোল করে দিছে, যাতে ক্ষেত্রফলটা বের করতে সর্বনিম্ন হয়, আমাদের নাকের ছিদ্র দিয়ে বাতাস বেরোতে সবচেয়ে কম কষ্ট হয়। বুঝো নাই? বুঝো নাই? তুমি নাকের ছিদ্র দিয়ে তোমার একটা গ্যাস বের করতেছো না, কার্বন ডাই অক্সাইড, বা নিচ্ছ না, এই নেওয়া বা ছাড়ার জন্য শক্তি প্রয়োজন হয় না? তো ক্ষেত্রফল যত ছোট হয়, যদি আমার কথা সবাই বুঝবা না, সরি টু সে, ক্ষেত্রফল যদি ছোট হয় তাহলে ডাব্লিউ এর মান ছোট হয়। ওদের সাথে পড়ছিলাম মনে করো কেউ, ডাব্লিউ সমান সমান ডেল এ ইন্টু টি। তাহলে ক্ষেত্রফল যদি ছোট হয় আমাদের কষ্ট কম হয়, শক্তি খরচ কম হয়। বুঝো নাই? এই যে পেট ভরে যে ভাতটা খাইছো কি জন্য খাইছো? শক্তি এনার্জি নেওয়ার জন্য। সেই এনার্জিতে কি করবা? শক্তি লাগে নাই নাকি? এই অক্সিজেন তো মারামারি লাগবে কদিন পরে, মারামারি লাগবে না? বুঝে না ব্যাপারটা? এটাই বললাম আর কি। মানে আমরা যে অক্সিজেনটা নেই এটা একটা পয়েন্ট, যেখানে শক্তিটা লাগে এনার্জি নিতে। যাই হোক, আমরা এটা আলোচনা করতেছিলাম যে নাকের ছিদ্র গোলক, এই জন্যই আমাদের বুদবুদ গুলো গোল হয়। গোলকের আয়তন কি? 4/3πr³, রাইট? তো ওরা আমাকে, আমি একটু ব্যাখ্যা দিই অঙ্কটায়, ওরা আমাকে আয়তন কত গুণ হয় এটা বলতে পারতো, বলে নাই। যেমন তুমি 7 নম্বর অঙ্কটা করো, ওরা বলছে আয়তন 3 গুণ হয়, রাইট? তখন আমরা এখানে ভি লিখবো, এখানে 3v লিখবো, তারপর ম্যাথটা করতে পারবো না ইনশাল্লাহ? যারা করো না তারা আজকে ম্যাথ গুলা করো আমার শেষ হওয়ার পরে ক্লাস। এখানে ভি ধরলে এখানে 3v ধরে ম্যাথ করতে পারবা না ইনশাল্লাহ? কোন আসছে কারো? আমার এটা ওরে বন্ধু ফোন দেয়, কত বড় ভালোবাসা আমার। আচ্ছা, ওকে। এখন ওরা আমাকে বলতেছে যে ধরো বলতে পারতো না যে ব্যাসার্ধ 3 গুণ হয়, পারতো কিনা বলতে? তখন তুমি একটা এক্সট্রা কাজ করবা, শিখে নাও আজকে আমার কাছে। তুমি লিখবা v1 সমান সমান 4/3πr1³। তাহলে v2 হবে 4/3πr2³, রাইট? তাহলে আমি যদি v2/v1 করি, তাহলে 4/3π বাদ যায়, তাহলে r2/r1³ হয়। না বলতে জিজ্ঞেস করো কেউ, হ্যাঁ? ওরা বলছে রেডিয়াস কয় গুণ হয়? 3 গুণ হয়। তাহলে হবে 27। দেখো তো তোমার জন্য খুব ঝামেলা হয় কিনা জিনিসটা বের করাটা। আমি 9 নাম্বারটা করাচ্ছি না কিন্তু এখন, আমি বলছি যে যদি ওরা আয়তন 3 গুণ না হয় বলতো রেডিয়াস 3 গুণ হয়, তাহলে এভাবে বের করা যায় আয়তন কি হয়েছে, কয় গুণ হয়েছে। তখন তুমি এখানে ধরবা ভি, ধরবা কত, 27v, রাইট? সবাই খেয়াল করো কিন্তু আমার কথাটা। এখানে ধরবা ভি, এখানে 27v ধরবা না নাকি? ভাইয়া বুঝছেন জিনিসটা? আচ্ছা, তাহলে এখন স্যাররা আমাকে শিখাবে বা বইয়ের কোনো সময় লেখা থাকে রেডিয়াস যত গুণ হয় আয়তন তার কিউবিক আকারে বাড়ে। রেডিয়াস কয় গুণ হচ্ছিল? 3 গুণ, তাহলে আয়তন কিউবিক আকারে বাড়ছে না, 3³ তুমি শর্টকাটও অ্যাপ্লাই করতে পারো, আবার দেখা দিলে স্যাররা খুশি হয়। বুঝতে পারছি? না লেখাটাই ভালো।
নরডেম আর হলিক্রসের নাম্বার দিই, মনে হয় নাম্বার কাট। নরডেমে আমরা বেশি নাম্বার কাটা খাইতাম। কেমিস্ট্রি কোশ্চেন একবার 3 নাম্বারের কোশ্চেন আমি 6 বিশ লিখছিলাম, আমাকে 0 দিছিল। আমার তো মেজাজ খারাপ হয়ে গেছে, 0 দিলেন কেন? আমি যে স্কুল থেকে আসছি ওই স্কুলে পৃষ্ঠা করে নাম্বার দিই, বেশি লেখলে বেশি নাম্বার দিবে, এটা আমার নিয়ত। আমিও লিখছি একদম মন প্রাণ খুইলা। স্যার বলে এটার অ্যান্সারটা কি এতটুকু না? আমি জি স্যার। তুমি এতটুকু লিখতে পারতা। আমি স্যার বেশি লিখতে নাম্বার দিবেন না? না, বেশি লেখা একটা অপরাধ। যাই হোক, এটা সবাই এরকম মানে না, বুঝছো? এই জন্য বললাম যে তুমি দেখা দেওয়াটা বেটার, রিস্ক নেওয়ার দরকার নেই। হ্যাঁ, সবাই যে যে কলেজে আসো দেখা দেওয়াটা ভালো। তো রেডিয়াস 3 গুণ হইলে আমরা কিন্তু মনে মনে হিসাব করতে পারবো। 3 কিউব মানে 27। অবজেক্টের কাজে লাগবে। অবজেক্টে আরো শর্টকাট শেখা দিচ্ছি, একটু ওয়েট করো। 3 কিউব মানে 27, রাইট? 9 নম্বর অঙ্কে কি ব্যাসার্ধ বলছে না ব্যাস বলছে? তাহলে আরেকটা অঙ্ক হইতে পারে, আমাকে ব্যাস দিয়ে অঙ্কটা দিল, রাইট? ঠিক আছে, ওই ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমাকে বলে যে আচ্ছা রাকিব ভাইয়া 4/3 পাই R1 কিউব না নাকি? তাহলে ব্যাস দিয়ে লিখলে কি লেখা যায় D1/2 হোল কিউব? শিখে রাখো, রেডিয়াস মানে ব্যাসার্ধ, ডায়ামিটার মানে ব্যাস, ডি দিয়ে প্রকাশ করতে হয়। ভুল লিখছি, ব্যাসার্ধ মানে ব্যাস/2 না। তাহলে কাটাকাটি করো, কাটাকাটি করলে কিন্তু এটা একটা সূত্র হয় 1/6 পাই D1 কিউব। কেমনে 6 হইলো? 2 কিউব মানে 8, তাহলে 4 আর 8 কাটলে 2, 3 গুণে 6 লেখা যায়। তাহলে আমি যদি অনুরূপ ভাবে V2 লিখি, লেখা যায় 1/6 পাই D2 কিউব। তাহলে আমি যদি এখানে V2/V1 করি, তুমি বুঝতে পারতেছো D2/D1। আমি এখন ম্যাথ নাম্বার 9 করতেছি, কেমন? তাহলে ওরা বলছে ব্যাস 3 গুণ হয়, D1 কে D ধরো, D2 কে 3 ধরো। V2 সমান 27 V1। একই আসলো কিনা বলো? সো রেডিয়াস 3 গুণ বলো আর ব্যাস 3 গুণ বলো, আয়তন কিউবিক আকারে বাড়বে। ঠিক আছে, তুমি দেখা দিলে বেটার, না দেখা দিলেও চলে, দেখা দিলে আসলেই বেটার। ঠিক আছে, বেস্ট। যে স্যার আমি পারি, আপনি দেখেন। আজকে কি মন কোনো কারণে বিক্ষিপ্ত হয়ে রয়েছে মনে হচ্ছে? আর হয়, এরকম হয়, এই বয়সে এগুলো হয়। তাহলে V2 সমান সমান কি 27 V1, রাইট? কেউ কি আসো আমাকে এটা নিয়ে কোনো কোশ্চেন করতে চাও? ব্যাস 3 গুণ, ব্যাসার্ধ 3 গুণ নিয়ে কোনো সমস্যা? বইয়ে দেখবা শর্টকাট করে দিছে যে ওরা কিউবিক আকারে বাড়ায় দিচ্ছে, সেটা করলেও ভুল হবে তা বলতেছি না, কিন্তু কলেজ ওয়াইজ আমাদের দেখা দেওয়াটা বেস্ট হয়। ঠিক আছে, যারা আসো আশা করি আমার কথাটা বুঝতে পারছো, কেমন? এখন আসো আমরা নর্মাল ম্যাথে ফিরে যাই। এখানে তাপমাত্রা নিয়ে কিছু বলে নাই, বলছে। তাহলে আমরা লিখবো কি P1 V1 সমান P2 V2। আচ্ছা, আপনারা তাড়াতাড়ি শেষ করার জন্য আমি আগামী ক্লাস থেকে তোমাকে সৃজনশীলটা দিয়ে দিব, মানে আমরা এখন থেকে ম্যাথ ধরে ফেলবো, তাহলে আমাদের পরে গিয়ে করতে অনেক সময় লাগবে। আচ্ছা, আপনার শুরুই হয় নাই এখনো, থিওরি নাই মানে? মানে যে বাবল করা ফেলছি, বাবলের ম্যাথ করে ফেলবা, আমার সেটা ভাগ করা আছে। P1 V1 সমান, ঠিক আছে, তাহলে এখানে মান বসাই, চলো। P1 এর মান P প্লাস H রয়েছে, P2 এর মান P, V2 এর মান 27 V, রাইট? কাটাকাটি করো, একটা V1 ছিল না? ও 27 V কই লিখছি আমি, ওখানে V ছিল, সরি। হ্যাঁ, V লিখতে ভুলে গেছি। সো V কাটাকাটি গেল, H রো জি সমান সমান 26 P, রাইট? P দেওয়া নাই, এটা নিয়ে ঝামেলা বলতে আমার পোলাপান। P দেওয়া নাই তো, আছে আছে, যেহেতু সরাসরি দেয় নেই আর কি। 26 P বাই রো জি, রাইট?
তুমি এটা শর্টকাট খুঁজছিলে না তাসিন? সবসময় মনে রাখবা আয়তন যত গুণ হয় তার এক এখানে থাকবে, কম আর কি। বুঝো নাই? মানে আমরা অ্যাডমিশনের সময় শিখি n-1 p/ρg, শেষ, আর কিছু শিখবো না। হোয়াট ইজ n? কত গুণ হয়েছে আয়তন, কত গুণ, কত গুণ হয়েছে? 27 - 1 মানে 26 p/, যে জিনিসটা আমরা 2 বছর পরে শিখবো সেটা এখন শিখলে সমস্যা কি? এমসিকিউ তে অ্যাপ্লাই করা যায় না নাকি? হ্যাঁ, আর এমসিকিউ পরীক্ষা আসছে, তুমি সুন্দর ছবি আঁকতে আঁকতে আমার ম্যাথ করা শেষ। ঠিক আছে কিনা? এদিকে খেয়াল রাখতে হবে। তুমি লিখে রাখা পড়ো সূত্রটা, h = n-1 p/ρg। এটা হচ্ছে একটা সূত্র যেটা দিয়ে আমরা এমসিকিউ করব। n হচ্ছে আয়তন কত গুণ হইল, মানে আয়তনটা যত গুণ হবে ওই সংখ্যাটা। জি, এখন নেক্সট সমস্যা হচ্ছে ভাইয়া পি এর মান দেওয়া নাই, দেওয়া আছে? এটা কি 75 সেন্টিমিটার মার্কারের প্রেসার না? ডেফিনেটলি, কিন্তু এটা তো আমরা সরাসরি ইউজ করতে পারবো না, পারবো? 76 দিয়ে ভাগ দিয়ে অ্যাটমসফিয়ারে নিলাম। সেটা করতে পারো, সেটা করতে পারো, তুমি বুদ্ধিমান ছেলে করতে পারো, প্যাস করে নিতে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু আমি একটু ডিটেলস বলতে চাই, সেটা হচ্ছে যখন কোন একটা মানকে এ দেওয়া আছে না, চাপের মান যখন সেন্টিমিটার, মিলিমিটার, মিটার এই ধরনের এককে দেওয়া থাকবে, ভালো করে বুঝো। চাপের মান যখন সেন্টিমিটার, মিলিমিটার, মিটার দেওয়া থাকবে, এটাকে আমরা বলি ব্যারোমেট্রিক রিডিং। চাপ দেওয়া, চাপ দেওয়া, পারস্তম্ভের চাপ দেওয়া না? আরে গরু, এটা তো বলতেছি যে পারস্তম্ভের উচ্চতায় চাপ আকারে প্রকাশ করা হয়েছে। দেখাচ্ছি তোমার আমি, দেখো এই টাইপের শেপ হয় ব্যারোমিটারটা, দেখো এই, মানে আমার আঁকাটা খুব বিচ্ছিরি হয়েছে, ইউ শেপের হয় আর কি, বুঝছো? এক মুখ থাকে বন্ধ, এক মুখ থাকে খোলা, ওকে? এখানে ফ্লুইড থাকে, পারদ কি থাকে, এতটুকু ফিল আপ থাকে পারদটা। যদি বাতাস চাপ দেয় নেমে যাবে না, মানে বায়ুমণ্ডলের চাপ বেশি, নেমে যাবে না? যে কতটুকু নামছে, এটা নামলে এটা উপরে উঠবে। তো এই হাইটটা আমরা মানটা বলে দিচ্ছি, বুঝছো? মার্কারি প্রেসারের মান সবসময় এভাবেই থাকে, সেন্টিমিটার, মিলিমিটার, মিটার, মানে পারদ স্তম্ভের উচ্চতা আকারে দেওয়া হয়। এটাই চাপের মান, চাপের একক, কিন্তু সরাসরি তুমি এটা ইউজ করতে পারবা না। হ্যাঁ, ওই যে ব্যারোমিটারের মধ্যে ফ্লুইডটার নাম মার্কারি না, যে কোনো ফ্লুইডের ধর্ম তুমি পড়ে আসছো না? পৃথিবীতে কিছু কিছু ফ্লুইড আছে যেগুলার একটু ব্যতিক্রম আচরণ করে। হ্যাঁ, যাই হোক, আমি কিছু কিছু বলছি আর কি, একই তো কথা হইলো। লিকুইডের মতো আচরণ করতেছে না এখানে। আবার ম্যানোমিটার একটা যন্ত্র আছে, লিকুইড পানি ইউজ করা হয়, এটাই সে মানটা, মানে কত নর্মালি 76 থাকে চাপ। এই জন্য ও যেটা বলছিল যে মেয়েরা যে 76 সেন্টিমিটার হচ্ছে আমাদের মুখস্থ মান, 1 অ্যাটমসফিয়ার, সেভাবে বের করা যায়। আবার একটা নিয়ম দেখা যাচ্ছে, এখানে দেখো পাওয়াদের ঘনত্ব দেওয়া আসছে না, দেখো দেওয়া আসছে না পাওয়াদের ঘনত্ব, এই এখানে তোমাকে সরাসরি অ্যাপ্লাই করে নাম্বার কাটবে, মানে তুমি যদি কনভার্ট করে ফেলো, বুঝছো? আমি তোমায় বলি, নর্মালি এখানে থাকে 76 সেন্টিমিটার থাকে নর্মালি, বায়ুমণ্ডল নর্মাল যে চাপটা, এখন নর্মাল বাতাস আছে না, এখন এখানে চাপটা আছে। এটা ব্যারোমিটার দোকান থেকে কিনো, 100 টাকা লাগবে, কিনে বাসায় রেখে দাও। এবার যে এখানে দাগ দেখাচ্ছে 76,
ধরো কোনো একদিন চাপ অনেক বেড়ে গেছে বা চাপ অনেক কমে গেছে, ধরো ঝড় বৃষ্টি আসতেছে, চাপ কমে যায় না, নিম্নচাপ হয়, তখন এবার নেমে গেছে 75-74। মানে এটা হচ্ছে একদমই একটা বেসিক একটা ইনস্ট্রুমেন্ট, যারা ওয়েদার নিয়ে কাজ করে ওরা এটা খুব ভালো বোঝে। আমরা এখানে ওয়েদার নিয়ে পড়ালেখা করবো যে আপনারা আসতেছে, বুঝতে পারছো, কখন ঝড় হয়, কখন বৃষ্টি হয়, কখন মেঘ আসবে, কখন মেঘ চলে যাবে, এসব পড়বো। ঠিক আছে, তো একটু আমি ডিটেলস বলছি কেন, যে- হ্যাঁ সেটা তুমি দেখো না আমি কি করেছি, ওয়েট করো। এই জিনিসটারে কনভার্ট করতে হবে কেমনে, লিখবা এইচ প্রাইম রো প্রাইম জি, তোমার মনের ইচ্ছা পূরণ করে দিচ্ছি, এটা তো হাইট তাই না, তখন তুমি লিখবা 75/100 মিটার করে ফেললাম। এবার এবার মানছো এটা হাইট, যে মানে 76 সেন্টিমিটারকে আমি চাইলে প্যাসকেল রূপান্তর করতে পারি, এবার বুঝতে পারছো। চাপ, যে কোনো জিনিস চাপ মানে পি মানে এইচ রোজি না, পানির ভিতরে যেমন পানি একটা ফ্লুইড তো নাকি, হ্যাঁ ভিতরে চাপ তো এইচ রোজে মাপা যায়, বাতাস কোনো ফ্লুইড না, বাতাসের কোনো শক্তি নেই। হ্যাঁ এই যে মার্কারি খেয়াল করো না, মনে হয় এটা মানে এটা লেখা যায়, মানে চাপের মানটাকে, তুমি শোনো কথা, চাপের মানটাকে ওরা মার্কারি প্রেসার বলে, মানে মানটাকে হাইট দিয়ে অন্য তুলনা করে দেয়, বুঝো নাই, হাইট দিয়ে বলে যে 76 সেন্টিমিটার যদি থাকে তাহলে একটা চাপের মান আসবে, 5-এ থাকলে আরেকটা মান আসবে, সেটা আমরা পেয়ে যাবো। রো এর মান কত, 13,596, পাওয়ার ঘনত্বের মানটা মুখস্থ রাখবা, আর জি এর মানটা 9। এইবার দেখো তুমি যে করলা না কাজটা, এই মানটা হচ্ছে প্যাসকেল, এবার চাপের মান আসছে, তুমি একদম ঠিক বলছো, এটা একটা হাইট, কিন্তু হাইটের সাথে চাপ বোঝানো হয় কেমনে, যে হাইটে চাপ বের করা যায়। তো কেউ যদি 75কে 76 দিয়ে ভাগ করে অ্যাটমসফিয়ার বানায়া প্যাসকেলে নাও, তার অঙ্কটাও হবে, কিন্তু নাম্বার কম দেওয়ার চান্স থাকে, কেন, ওরা এখানে পাওয়ারের মান দিয়ে দিছিল। না না, হ্যাঁ না, দেওয়া না থাকলে তো আমি ওই যে বলি না যে 1 অ্যাটমসফিয়ার বলি না, ওটা 76 সেন্টিমিটার। সবাই ম্যাথটা করো, পি এর মানটা নিয়ে যদি কারো কোনো থট থেকে বলতে পারো আমাকে চাইলে।
শেষ পোলাপান, আশা করি সবাই এখন হ্রদের ম্যাথ গুলো সুন্দর মতো করতে পারবা। হ্যাঁ, আমি রেডিয়াস দিয়েও বুঝাইলাম, ব্যাস দিয়েও বুঝাইলাম, আমি এটা দিয়েও বুঝাইলাম। হ্যাঁ, এখন করতে পারবা ইনশাল্লাহ। ঠিক আছে, তো আশা করি সবাই যারা ম্যাথ করো নাই তারা আজকের মধ্যে ম্যাথ গুলা করে ফেলবা। আগামী ক্লাসে আমি তোমাকে সিকিউ থেকে কাজ দিব, তখন পেপার করে মাইর খাবা। ঠিক আছে, আর এই জিনিসটা কিন্তু সবসময় মনে রাখবা, আমি সময় নিয়ে কেন বুঝাইলাম, সবসময় লাগবে, যে কোনো অঙ্কে লাগবে। নট চ্যাপ্টার 10, যে কোনো একটা অঙ্কে চাপের মান দেওয়া থাকবে, তো ওটাকে সেন্টিমিটার দিয়ে দিল, তখন তুমি কনভার্ট করা শিখে নিলা। এইচ রো আমি প্রাইম দিচ্ছি কেন বুঝছো তো, কিন্তু ভিতরে একটা অলরেডি এইচ রোজি ইউজ করছি পানির ভিতরে, এই জন্য প্রাইম দিয়া লিখছি, বাট এটা আসলে এইচ রোজি। কিন্তু পানির ভিতরে হলে পানির ঘনত্ব, বাতাসের ভিতরে হলে মার্কারির ঘনত্ব, কারণ বাতাসে তো আমি মার্কারি নিয়ে কাজ করতেছি, রাইট? বাতাসের ঘনত্ব তো লাগবে, বাতাসের ঘনত্ব কিন্তু অনেক অল্প, 1.293 কেজি পার মিটার কিউব। পানির ঘনত্ব 1000। আমি কারটা নিয়ে কাজ করছি, ব্যারোমিটার। ব্যারোমিটার ভিতরে কে থাকে? বাতাস থাকে, তাহলে বাতাস নিয়ে কাজ করবো। কই যাও? আচ্ছা, লেখো বয়েলের সূত্রের লেখচিত্র সমূহ। বয়েলের সূত্রের লেখচিত্র সমূহ। বয়েলের সূত্রের লেখচিত্র সমূহ। আমরা কেমিস্ট্রি পড়ার সময় এটা নিয়ে অনেক কাজ করব, ফিজিক্স যে করবো না তা বলতেছি না। দেখো, আমাদের সবগুলা বই ঘাটলে দেখবা বয়েলের 3টা গ্রাফ সবসময় আঁকা হয়। আমরা এরপরে একদিন পড়বো আদর্শ গ্যাস। হ্যাঁ, এই গ্রাফটার নাম হচ্ছে ভি বনাম পি। গ্রাফটার নাম হচ্ছে ভি বনাম পি ইনভার্স। এই গ্রাফটার নাম পিভি বনাম পি। 3টা গ্রাফ আছে, যে কোনো বই ঘাটতে পারো। বয়েলের সূত্রের গ্রাফ 3টা আঁকা থাকে সব জায়গায়, কেমন? তো নামগুলো কিন্তু শিখবো। আমরা প্রথমে ওয়াই অক্ষের নাম বলি, তারপর আমরা এক্স অক্ষের নাম বলি, কেমন? গ্রাফের নাম বলার সময় আমরা প্রথমে ওয়াই অক্ষের নাম বলি, তারপর আমরা এক্স অক্ষের নাম বলি। সবাই মাথায় নাও, বয়েল তার সূত্রে কি বলছিলেন? স্থির তাপমাত্রা বলছিলেন, রাইট? উনি কি বলছিলেন স্থির তাপমাত্রায় গ্যাসের আয়তন তার চাপের সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? কি বলছিলেন পোলাপান, মনে করো? ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক। তাহলে ব্যস্তানুপাতিক বলতে আমরা কি বুঝি? চাপের মান বাড়লে আয়তনের মান কমবে না বাড়বে? ভাবো, স্যার কমবে। চাপের মান বাড়লে আয়তনের মান কমবে, তাই তো স্বাভাবিক না ব্যাপারটা, নাকি? তাই না? তাহলে গ্রাফটা এরকম হবে, মানে সে এক্স অক্ষকেও টাচ করবে না, ওয়াই অক্ষকে টাচ করবে না, একটু কার্ভ হবে। মানে চাপের মান বাড়ছে, আয়তন কমছে। গ্রাফটা এটা বুঝায় না? ব্যস্ত। হ্যাঁ, এখন তর্কটা হবে কোথায় জানো? এই গ্রাফটা তো এরকম হইতে পারতো ভাই। এটা যা বোঝায় এটা তাই বোঝায়, কিন্তু এই গ্রাফটা কেন গ্রহণ করতেছি না আমরা? হ্যাঁ, এক্স্যাক্টলি। পয়েন্টটা হচ্ছে যে এই দুইটা পয়েন্টে তো
যথাক্রমে চাপ আর মানে আয়তন আর চাপ শূন্য হয়ে যাবে। তো গ্যাসের চাপ শূন্য মানে কি? গ্যাসটাই নাই। আয়তন মানে গ্যাসটা কি ভূতেরও আয়তন আছে, সরি টু সে, মানে ভূতেরও আয়তন আছে। দেখা যায় না একটু যে ছোট একটা ভূত, ওই যে একটা গ্যাস, অনেক বড় বড় চুল, মুলার মতো দাঁত, কুলার মতো কান আছে না, পা উল্টা হয়, সাদা ড্রেস পরে, তাহলে আয়তন আছে না, জায়গাও দখল করে, রাইট। তো ভূত তো আছে নাকি? তো ব্যাপারটা হচ্ছে ভূত যেহেতু আছে, ভূতেরও আয়তন আছে, তাহলে গ্যাসের থাকবে না কেন বলো? সেই জন্য এই গ্রাফটা, এটা শিখবা কিন্তু সবাই, এই গ্রাফটা কেন না আর কেন গ্রাফটা হ্যাঁ, জরুরি জিনিস। ঠিক আছে? কার্ভটা হচ্ছে যে তোমার ওই যে একটা সময় গিয়ে, এগুলো আমরা বলি এক্সপোনেনশিয়াল কার্ভ, মানে এক সময় গিয়ে দেখা যাবে আয়তনটা অনেক কমে গেছে, অনেক কমে গেছে, কিন্তু জিরো না, মানে একই রেটে কমতেছে না, এটা তো একই রেটে কমছে, এটা তা না। মানে এখন প্রথম দিকে অনেক কমতেছিল আয়তন, পরে আস্তে আস্তে কমার পরিমাণটা কমে গেছে। হ্যাঁ, মানে গ্রাফটা একদম টাচ কাছাকাছি আসবে কিন্তু টাচ করবে না। হ্যাঁ, মানে আয়তনটা এত ছোট হয়ে গেছে তুমি আর চাপ প্রয়োগ করতে পারবা না, বুঝো নাই? ও তাসির আমরা থার্ড বার শুরু করলাম সবাই মিলা, ও আয়তন ছোট হচ্ছে না, হইতে 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 এত ছোট হয়ে গেছে মারা জায়গা পাচ্ছি না ফিরছে, অনেকটা এরকম আর কি, বুঝছো? তো ব্যাপারটা হচ্ছে যে এই গ্রাফটা কেন হ্যাঁ, এই গ্রাফটা কেন না, এটা জানার বিষয় সবার। আমি গ্রাফ পড়াচ্ছি মানে কিন্তু এটা যে গ্রাফ লাগবে না, গ্রাফ লাগবে, অবজেক্টিভে তো লাগবে অ্যাটলিস্ট। আর কয়েকদিনের মধ্যে তোমার সবাই সেকেন্ড ইয়ারে শিফট হবা, তখন চ্যাপ্টার 1 শুরু হবে কেমিস্ট্রি, তখন তো এটা দিয়ে পড়ালেখা করতে হবে, না লাগবে না? তাহলে স্যার, জি স্যার। ওই নার কারণটা আরেকবার বলতে পারবেন? হ্যাঁ, অবশ্যই বলতে পারবো, কারণ এটা যখন এখানে ছেদ করে ফেলবে, স্ট্রেট লাইন হলে তুমি বলো এক্স আর ওয়াই কে ছেদ করবে না, করবে কিনা? জি। ছেদ করলে এখানে যদি এক্স অক্ষকে ছেদ করে, ওয়াই স্থানাঙ্কের মান শূন্য না, মানে আয়তন শূন্য হয়ে যাবে না এখানে? তুমি জি। স্ট্রেট লাইন পড়ছো ম্যাথে, যে এক্স অক্ষকে যেখানে ছেদ করে সেখানে ওয়াই স্থানাঙ্ক শূন্য হয়, তাহলে গ্যাসের আয়তন শূন্য, এটা কোনো কথা? এটা অবাস্তব কথা হয়ে গেল না? তারপরে এখানে ছেদ করলে এখানে চাপের মান শূন্য, গ্যাসের চাপ শূন্য, মানে গ্যাসটাই তো আসলে নাই, গ্যাস না থাকলে গ্যাস চাপ দিবে কই থেকে, তাই না? এই জন্য এটা সিদ্ধ হইলো না। ওকে, তাহলে ভি যদি পি এর ব্যস্তানুপাতিক হয়, তাহলে ভি কি 1/p এর সমানুপাতিক না? এটা কিন্তু পি না, পি ইনভার্স, মানে ভি পি এর ব্যস্তানুপাতিক, তাহলে ভি পি ইনভার্স সমানুপাতিক না? তাহলে এই গ্রাফটা এমন হবে, এই হবে গ্রাফ, এই না, এই যে ছেদ করে, তাহলে তো পি ইনভার্স 0, তাহলে পি ইনভার্স 0 মানে 1/p সমান 0, তাহলে পি কত? ইনফিনিটি। এটা আবার কেমন কথা হইলো? এটা এটা মানে নেই তো, এটা কোনো গ্রাফই না, এটা তো গ্রহণযোগ্য না, এই যে গ্রাফটা এটা হবে, এটা হবে না, হবে না কেন? তুমি গ্রাফে বলা যেতে পারবা না, সরি টু সে, কেন বলো? এটা আদর্শ গ্যাস, আদর্শ গ্যাস কারে বলে? যা পৃথিবীতে নাই, ঠিক আছে? কারে কারে প্র্যাকটিক্যাল করবা? হ্যাঁ, আদর্শ পৃথিবী থাকে নাকি? এই অদ্ভুত কথা বলে, আদর্শ পৃথিবীতে থাকে নাকি, কি বলো? তোমার আম্মা তো অন্যরকম, তোমার অনেক ঘোরাঘুরি করে। আমার আম্মা যদি বলতো, আমার আম্মা সারাজীবন আমার মারতো আর একজনের নাম নিত, মানে ওনার মতো হও না কেন, মারে মারে, আমারে এখনো মারতো, মানে ওর মতো হইতে পারস নাই কেন, হয় না? তা আমার কথা, আমি একটা স্কুলের ফার্স্ট বয়, আমি নর্ডমের গ্রুপ 1-এ পড়ছি, তারপরও মায়ের খেতে হবে? আমি সারা রাত জায়গা জায়গায় পড়ছি, তাও থাপড়াইতো আর বলতো ওর মতো হস না কেন। তা আমি বলছি, ওর মতো না হওয়াটা কি আমার দোষ না আপনাদের দোষ? এটা বায়োলজি বুঝে না, বুঝছো না? ব্যাপারটা হচ্ছে যে, তাহলে আমার জীবনে উনি একটা আদর্শ, আবার ওর জীবনে একটা আদর্শ আছে, আছে কি না? আদর্শ জিনিসের আসলে পৃথিবীতে কোনো এক্সিস্টেন্স, হ্যাঁ, মেন্টরটাই তো পৃথিবীতে থাকবে না। ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে আদর্শ ব্যাপারটা হচ্ছে আদর্শ রাখা হয়েছে তুলনা করার জন্য, যে আমাদের আদর্শ অবশ্যই মহানবী মুহাম্মদ মুসলমানদের জন্য, আমরা কি চেষ্টা করলে ওনার মতো হতে পারবো? ধারে কাছে যেতে পারবো? মানে উনি যদি 100 হয়, আমি কি 1 হয়ে যেতে পারবো? তাই বলে উনি নাই পৃথিবীতে? উনি কি ছিলেন না? ওনার আদর্শকে ছিল না? চেষ্টা করতে বলছে আল্লাহ, বুঝো নাই? ওই যে এক লোকের ক্ষেত আছে, মানে ফসলের ক্ষেত,
কারণ মাঝখান দিয়ে রাস্তা তো তা আরেকটু গরু নিয়ে যায় মাঝখান দিয়ে, প্রতিদিনই যায় যা হয় রাস্তা, গরুগুলা খালি ফসলের মধ্যে মুখ দেয় আর কি। তো লোকটা অনেক চেষ্টা করে কিন্তু গরুগুলাকে আটকাতে পারে না, চেষ্টা করে। তো ওই লোকের বউ যার মালিক আর কি, সে বলছে আপনি এই লোকটা মারেন না কেন, ওই লোকটা এরকম করতেছে। দেখো আমি তো দেখতেছি গরুগুলা ঘাসগুলা খেয়ে ফেলতেছে, চেষ্টা করছি, গরু তো ওকে আটকে রাখার চেষ্টা করছে, প্রতি ইচ্ছা করে ছেড়ে দেয় নাই, তাহলে আমি বকতে যাবো কেন? পয়েন্টটা বুঝতে পারছো? চেষ্টা করাটা কিন্তু খারাপ কিছু না। তোমরা এটা নিয়ে কেন মন খারাপ করছো? আদর্শ গ্যাস নাই আছে, তোমার তাতে কি? তুই তুলনা করবা, আদর্শ গ্যাস তো নাই, এটা সবাই জানেই। আদর্শ কোনো কিছুই পৃথিবীতে নাই। যেন আমরা ফিজিক্সে পড়বো কার্নোর চক্র, সেকেন্ড পেপারের অধ্যায় 1-এ। কার্নো একটা ইঞ্জিনের নাম, লোকের নামের নাম রাখছে আর কি। এটা একটা আদর্শ ইঞ্জিন, কল্পনা করবো ওইরকম হওয়া যাবে, বাট ধারে যেতে পারবো না, বুঝছো? সেটা নিয়ে কেউ মন খারাপ করে না বা এভাবে বলো না যে ধুর আদর্শ কি, আদর্শ নাই তো কি হয়েছে? আদর্শকে তৈরি করা হয়েছে কেন? তুলনা করার জন্য। হ্যাঁ, নাহলে আম্মা বকবো কি দিয়ে আমারে, তাই না? এটাই। আর চাপ আয়তনের গুণফল দেখো, তুমি পড়ছিলা ভি সমানুপাতিক 1/p, ভি সমান সমান k ইন্টু 1/p, তাহলে পিভি সমান সমান কনস্ট্যান্ট না? তাহলে আদর্শ গ্যাসের ক্ষেত্রে চাপ আয়তনের গুণফল কি হয়? কনস্ট্যান্ট হয়। এই জন্য গ্রাফটা এরকম হবে। এই হ্যাঁ, কোনটা কে? না না, আমি বলছি চাপ আর আয়তনের গুণফলের মানটা কনস্ট্যান্ট হবে। এটা তো চাপ, এটা তো পি, পি বাড়াইতেছো ভি কমে যাচ্ছে, গুণফলের মানটা নিচ্ছে, কেটা হচ্ছে গুণফলটা। তুমি P1 V1 নাও, কে আসবে? P2 V2 নাও, কে আসবে? গুণফল। মানে ব্যাপারটা হচ্ছে এভাবে ভাবতে হয়। আদর্শ গ্যাসের জন্য চাপ 2 গুণ করছো, আয়তন অর্ধেক হবে, 2p আর v/2 কাটাকাটি গেলে pv। চাপ 4 গুণ করছো, আয়তন v/4 করছো, এক্স্যাক্টলি। তুমি আদর্শ গ্যাস নিয়ে কেমিস্ট্রি অধ্যায়ে 1-এ একটা বিশাল পার্ট পড়বা, ফিজিক্সে এত পেঁচাল নাই এখানে। সেটা ডট ডিসিশন বুঝতে পারছো পোলাপান? গুণফলটা 0 হবে। বইয়ে যদি নাও দেয় তুমি দিয়ে নিবা। হ্যাঁ, দেখো সবাই বুঝছো কিনা এই পড়াটা? ভাইয়া তো আমরা পিভি হ্যাঁ বি গ্রাফ সেম না? হ্যাঁ 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 পিভি ভার্সেস definitely। বি। হ্যাঁ ডেফিনেটলি, তুমি যদি এখানে চাপের জায়গায় এটাকে চেঞ্জও করো, সেম গ্রাফ পাবা। মানে তুমি যদি পি ভার্সেস ভি আঁকো, তাও সেম গ্রাফ পাবা। তুমি এখানে পি ভার্সেস ভি ইনভার্স আঁকো, সেম গ্রাফ পাবা। আর তো কেউ না, হ্যাঁ অবশ্যই একই গ্রাফ পাবা। মানে ব্যাপারটা হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে আমি তোমার উপর পরিবর্তনশীল, তুমি আমার উপর পরিবর্তনশীল, তাই না? যেমন চাপ বাড়াইলে আয়তন কমে, কেন আমি উল্টা করে বলতে পারি না আয়তন বাড়ালে চাপ কমে? পারে কিনা? এটা হচ্ছে। তো উল্টা গ্রাফ আঁকলো একই আছে, ঠিক আছে? তো আমাদের এই পর্যন্ত আজকে বাড়ির কাছে। আমি কেন বাড়ির কাজ বললাম, আমি চাইলে আজকে তোমাকে সিকিউ ধরতে পারতাম, কিন্তু তোমরা অনেকেই ম্যাথ গুলা করো নাই, নাহলে আবার ওটার মধ্যে ঢুকে কানবা। আমার শীটটা এমন ভাবে গুছানো আছে যে পার্ট পার্ট, সেট 1 দিছি না, তার সৃজনশীল গুলো আমার গুছানো আছে, সেট 2 দিছি না, তার সৃজনশীল গুছানো আছে, যেগুলো সেট 2 এর। আমরা চাইলেই ম্যাথ গুলো শুরু করতে পারবো। আমি গ্রুপে আপলোড করে দিব অলরেডি, তোমরা অবশ্যই বাসায় ওই ম্যাথ গুলা করে নিবা আগে, ঠিক আছে? তাহলে ক্লাস শেষ করলাম আজকে।